रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना প্রথমেই জানাই ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 1 জানুয়ারি 2025 বুধবার। আমি এখন রয়েছি হালি শহরে রামপ্রসাদের বসতভিটায়। আজ কল্পতরু উৎসব, তাই পশ্চিমবাংলার প্রতিটি কালী মন্দিরে খুব ধুমধাম করে এই উৎসব পালিত হয়। প্রচুর ভক্তের ভিড় হয়। আমি আর আমার স্ত্রী কিছুটা পুণ্য লাভের আশায় আজ কল্পতরু উৎসবের দিনই আমরা সাধক রামপ্রসাদের বসতভিটায় চলে এসেছি। মা জগদেশ্বরীকে একটু দর্শন করব, পুজো দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। রামপ্রসাদের বসতভিটায় কিভাবে আসবেন, কোথায় পুজো দেওয়ার ডালা পাবেন, কিভাবে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করবেন, কোথায় গাড়ি পার্কিং করবেন, কোথায় টয়লেটের ব্যবস্থা আছে, কি কি দেখার আছে এবং সংক্ষিপ্ত ইতিহাস সবটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এইটা রামপ্রসাদের ভিটের গেট, আর সামনেই পঞ্চবটী গাছ, এইটা রাস্তা, আর ঠিক গেটের অপোজিটেই এইখানে ডালার সমস্ত সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এটা পার্কিং এবং টয়লেট, এখানে আপনারা 2 চাকা 4 চাকা পার্কিং করে রাখতে পারবেন। রামপ্রসাদের বসতভিটা আসতে গেলে আপনাদের ট্রেনে করে হালিশহর স্টেশনে নামতে হবে। শিয়ালদা উত্তর মেন শাখায় নৈহাটির পরের স্টেশন এই হালিশহর। প্রচুর ট্রেন আছে, সেই ট্রেনে করে হালিশহরে নেবে একটা টোটো ভাড়া করে আপনারা খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। আজকে কল্পতরু বলে প্রচুর ডালার দোকান রয়েছে। আমরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং দেখব আজকে মন্দিরের কি পরিস্থিতি। সাধক রামপ্রসাদ সম্ভবত 1720 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পিতা রামনাথ সেন একজন কবিরাজ ডাক্তার ও সংস্কৃত পণ্ডিত ছিলেন। মাতা সিদ্ধেশ্বরী দেবী। সর্বাণী দেবী রামপ্রসাদ সেনের স্ত্রী ছিলেন, আর ওনার 2 কন্যা, 1 পুত্র ছিল। বড় কন্যা জগদীশ্বরী এবং ছোট কন্যা পরমেশ্বরী। রামপ্রসাদ সেন তান্ত্রিক যোগী ও পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্য ছিলেন। এটা রামপ্রসাদ সেনের বসতভিটা। আমরা চারিদিকটা ঘুরে দেখছি। এইটা রামপ্রসাদ সেনের পুকুর। রামপ্রসাদ সেন এখানেই প্রতিদিন স্নান করে মাকে পুজো করতেন। এই বসতভিটাই জগদেশ্বরী মায়ের মন্দির, আর এই সামনে পঞ্চবটী, যার বয়স প্রায় 450 বছর। সাধক রামপ্রসাদ মাকে দর্শন করেছিলেন কন্যা রূপে, সেই জন্যেই এখানকার মায়ের নাম জগদেশ্বরী রামপ্রসাদ সেনের বড় মেয়ের নামে। রামপ্রসাদ সেন নিজেই মূর্তি গড়ে পুজো করতেন এবং নিজেই মূর্তিকে মাথায় করে নিয়ে গঙ্গায় বিসর্জন দিতেন। এইরকমই 1786 সালের কালী পুজোয় মাকে পুজো করে তিনি গঙ্গায় বিসর্জন দিতে গিয়ে নিজেও বিলীন হয়ে যান। আমরা সেই ঘাটেও যাব।
এরপর আমরা ভোগের কুপন কেটে নিলাম, 60 টাকা করে দাম নিল। আমরা এবারে একটু বাইরে বেরিয়ে জলখাবার খাবো। রাস্তার ধারের একটা দোকান থেকে আমরা কচুরি আর সবজি নিয়ে নিলাম। বেশ গরম গরম কচুরি আর সবজি সামনেই ভাজছে। তবে এখানে ময়দা নয়, আটার কচুরি, খুব টেস্টফুল ছিল। আমরা 4টে করে কচুরি, দামও সস্তা, মাত্র 20 টাকা নিল 4টে কচুরি। আমাদের দুজনের 40 টাকা খরচ হলো। আমরা রামপ্রসাদের বিটে থেকে কচুরি খেয়ে এরপরে যাব রামপ্রসাদের ঘাট এবং জোড়া শিব মন্দির আর তার সঙ্গে বুড়ো শিব মন্দির, এইগুলো দেখে নেব। চলুন তাহলে আগে খাবারটা খেয়ে নেওয়া যাক। আজকে ভোগ দিতে প্রায় 2টো বাজবে বললো, সেই জন্য আমরা খেয়ে নিচ্ছি। আমরা এরপরে রামপ্রসাদের ঘাটের সামনে চলে এসেছি। এটাই রামপ্রসাদের ঘাট। রামপ্রসাদের ভিটে থেকে রামপ্রসাদের স্নানের ঘাট হেঁটে হেঁটেই আসা যায়, বেশি দূর নয়। আমরা কচুরি খেয়ে এবারে রামপ্রসাদের এই স্নানের ঘাটটা ঘুরে দেখব। বিটি রোডের উপরেই হালি শহরে রামপ্রসাদ স্নানের ঘাট। 1973 সালে এটা সংস্কার হয়। ঘাটের ডান দিকে রামপ্রসাদ সেনের জীবনের নানা কাহিনী এখানে চিত্রিত রয়েছে দেয়ালে, খুব সুন্দর লাগছে। আমরা সেই সব দেখতে দেখতে এই সোজা গঙ্গার দিকে নেমে গেছে ঘাট। এর দুধারে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। এখানে একটা মা তারার মন্দির রয়েছে আর পাশে একটা বিশাল বটগাছ, কত ঝুড়ি নাবিয়েছে। এখানে একটা মায়াবী পরিবেশ করেছে এই ঘাটটায়। চলুন তাহলে গঙ্গার ঘাটের দিকে যাই। আমরা একেবারে মা গঙ্গার সামনে চলে এসেছি। এই ঘাটেই 1786 সালে কালী পুজোর সময় রামপ্রসাদ সেন মা কালী সমেত নিজে গঙ্গাতে বিলীন হয়ে গেছিলেন। এই দেখুন, এইটা সামনে লঞ্চঘাট, ওপারটা হচ্ছে ডানলপ, আমাদের চুঁচড়ো শহরের ডানলপ। আমার স্ত্রী একটু জলে নামছে, গঙ্গার জল মাথায় নেবে বলে আমরা একটু পুণ্য করে নিচ্ছি। খুব সুন্দর লাগছে এই গঙ্গার ঘাটটা, খুব মনোরম পরিবেশ, চারিদিকে গাছপালাতে ভর্তি। দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে। আর এই পাশে এটা হচ্ছে বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, আমরা সেটাও পরে দেখব। আর আপাতত একটু গঙ্গার জল মাথায় নিয়ে নিলাম। ওম শান্তি, ওম শান্তি, জয় মা গঙ্গা। বট গাছের সাথেই একটা সবেদা গাছ রয়েছে, প্রচুর সবেদা হয়ে রয়েছে, আমরা সেটাও দেখলাম। দেখুন কত সবেদা গাছটাতে ভর্তি। আমরা অনেকটা সময় এই ঘাটে কাটালাম। আমাদের রামপ্রসাদের স্নানের ঘাট দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই রাস্তা পার করে সোজা রাস্তাটাই রামপ্রসাদের ভিটেতে চলে গেছে। আমরা এবার রামপ্রসাদের ভিটাতে গিয়ে ভোগ খাবো। রাস্তাতে এই জোড়া শিব মন্দিরটা পড়লো। এখানে 2টো শিব মন্দির রয়েছে, দুটোই পঞ্চরত্ন শিব মন্দির, বেশ প্রাচীন। বাইরে অল্প টেরাকোটার কাজও লক্ষ্য করা যাচ্ছে। চলুন তাহলে পুরো শিব মন্দিরটা আমরা ঘুরে দেখি। রাস্তার ধারেই এই জোড়া শিব মন্দির। মন্দির দুটি কত প্রাচীন তার কোনো ফলক চোখে পড়ল না। আর আমি 2-1জনকে স্থানীয় জিজ্ঞেস করলাম, তারাও সঠিক বলতে পারলো না। তবে বেশ সুন্দর মন্দির দুটো। আমি চারিদিকটা ঘুরে ঘুরে টেরাকোটার কাজগুলো দেখছিলাম, বেশ ভালো। তবে ভেতরে কালো শিবলিঙ্গ রয়েছে, 2টো মন্দিরেই বেশ বড় বড় কালো পাথরের শিবলিঙ্গ। চলুন তাহলে সেগুলো দেখা যাক।
জোড়া শিব মন্দির থেকে একটু এগিয়েই এই বুড়ো শিব মন্দির রয়েছে। আমরা এই বুড়ো শিব মন্দিরটাও দর্শন করলাম। ভিতরে বাবা বুড়ো শিবের লিঙ্গ রয়েছে, খুব সুন্দর লাগলো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবা সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো। আমরা আবার রামপ্রসাদের ভিটেতে চলে এলাম ভোগ খাবো বলে। এসে বসে আছি। সামনে পঞ্চবটী গাছ, 5টি গাছ নিয়ে এই পঞ্চবটী হয়। এখানে নাকি একটি গাব গাছ ছিল, তাতে পদ্ম ফুটেছিল। এই মন্দির প্রতিদিন সকাল 7:30টায় খোলে, দুপুর 12টা অবধি খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 8:30টা অবধি খোলা থাকে। প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যে ভোগ কুপন কাটতে হয়, আর দুপুর 1টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। এই মন্দিরের গর্ভগৃহের নাট মন্দির এবং মা কালীর ছবি তোলার নিষিদ্ধ, ভিডিওগ্রাফিও নিষিদ্ধ, তাই আমি ভেতরের ছবি দেখাতে পারলাম না। আমি চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি। রাজা কৃষ্ণচন্দ্র সাধক রামপ্রসাদকে 100 একর জমি নিষ্কর প্রদান করেছিলেন। তার উপরেই এই মন্দির এবং বসতবাটি আর এই পঞ্চমন্দির আসন খুব সুন্দর। আপনারা একদিন চলে আসুন, দেখবেন খুব ভালো লাগবে। আমি এবার ভোগের জন্যে লাইন দিয়েছি। এইখানে মালসায় করে ভোগ দেয়া হয়, বসিয়ে খাওয়ানো হয় না। সবাই মালসা করে ভোগ নিয়ে বেরিয়ে আসছে। আমি আজকে 2টো কুপন কেটেছি। আমি এবারে ভোগ পেয়ে গেছি। এই দেখুন, মালসায় করে খিচুড়ি, একটা সব রকম সবজি দিয়ে সবজি, আর পায়েস আর আলু ভাজা। আজকে এইটা মায়ের ভোগ, অপূর্ব এই ভোগের স্বাদ আমরা আজকে আস্বাদন করব। খুব ভালো লাগছে। আমরা আজকে মাঠে বসেই এই ভোগ গ্রহণ করছি, কারণ আজকে যেহেতু কল্পতরু প্রচুর ভিড় রয়েছে, তাই মন্দিরের সামনে যে খোলা জায়গা মাঠ রয়েছে সেখানেই বসে সবাই আজকে ভোগ গ্রহণ করছে। আমরাও এই ভোগ গ্রহণ করব। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে। হালিশহরের আজকে যেসব দ্রষ্টব্য স্থানগুলো ঘুরেছি সেইগুলো নিয়ে আমি এরপরে একটা ভিডিও করব, সেইটাতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।